হুড়কাকে নিয়ে পারা মুশকিল বটে রে বাপ। শালা দুটি বললি যে পালা নিয়ে আয় পাঁঠাটাকে দিব, অন্য চাঁদি কোন দিকে উড়িয়ে গেছে আসুক, শালা দু পয়না না দিলেও বুঝবেক নাই। আর এই পাঁঠাটাকেও কি বলবো, শালা কিছুদিন ধরে খাইয়েই নাই, কে জান কি হয়েছে বাবা। বাবুর বাপ পাঠাটা নিয়ে পড়ে রইলে হবে নাকি? হাল জোয়াল্লা নিয়ে যাও, হালটা বাহিয়ে দিবে। সবাই দেখছো না কেমন ধান লাগাচ্ছে, আমাদের কিছুই হই নাই, তুমি শুধু পাঠাটা নিয়ে পড়ে আছো। যাবো গো। বলি ভাত তরকারি হয়েছে না? হয়ে গেছে, চলো চলো খাবারটা খাইয়ে নেবে, চলো তারপরে যাবে। আমাদের হুড়কা কোথায় গেছে? দাঁড়াও, ও আসুক। শালা পাঁঠাটার জন্য ও আগে বললি দুটি পালা নিয়ে আসবি। চাঁদি কোথায় ঢুকে গেছে, আসুক একবার দেখি তো ঘরকে। ওই ঘর লাই ঘুরে ঘুরে মাপাই গেছে, ওয়াকেও নিয়ে চলো দেখি তো হাল বাইতে কেমন হয়েছে, একবার বুঝুক কেমন লাগে। হ্যাঁ, ওয়াকেও নিয়ে যেতে হবে, দমে বাড়ি গেছে ও। সব সময় ঘুরতেই থাকে, নামকুলি আর উপরকুলি, কে জান কি বাবা আওয়ার আছে। হ্যাঁ তো চলো চলো, লেট হয়ে গেছে, ও আইসিন যাবে খাতে খাতে, চলো চলো। হ্যাঁ তো চলো তাইলে দিবে, চলো চলো গো। হ্যাঁ আসো আসো, দাঁড়াও হুড়কা আসুক, তারপরে বুঝতে পারবে হাল বাহার কতটা কষ্ট বটে। ও একবার আসুক দেখি তো, সবসময় উপর কুলি আর নামকুলি ট ট ট করে ঘুরে বলছি। তুমি এসো তো। হ্যাঁ যাচ্ছি। থমিদা জানিস না, বাবা আমাকে বললো কি, বলতে পাঁচ হাতার জন্য তুই বলতে পাল হানি আসবি যা। আর আমাকে তাহলে কোনো কাজ করতে গেলে মন করুন নাই, তাহলে পাল হানি আসবো পাঁচ হাতার জন্য। আর পাঁচ হাতার তাহলে একটু একটু বাবাই পাই, তাহলে লোকাল কাছে আমাকে একটা কাউ দেয় নাই। কি করে পাঠাটাই পয়সা পাই রে বাপ 100 করে? হ্যাঁ তুই জানিস নাই? তাহলে পাঁচ হাতা একটা করে পয়সা পাই, কে কে পাঁচ হাতা নিয়ে দেয় আর ভুলা এনে দেয়, আর একটা করে পয়সা দেয় বাবাকে। ইসালা আচ্ছা কান্দরে বাপ, পাঠায় আর পয়সা পাওয়া আছে নাকি? না, এটার মধ্যে তো কিছু রহস্য আছে। আমিও তাহলে কালকে পাঠা কিনে রাখবো রে বাপ ঘরে, 100 করে পাওয়ালো অনেক। বিড়ি টানাটা হলো বেকসালা লোককে খুঁজতে নাই হয় রে বাপ। যেমন উড়কা রে উড়কা, তোর বাবা কি করে 100 করে পয়সা পাই রে বাপ? লোককে দিলে 100 করে পয়সা দে? হ্যালো দাদা, তুই কি জানিস পাঠায় পয়সা পাওয়ায়? পাঠায় মানে 2-3 ঘন্টার জন্য লোকে নিয়ে দেয় আর একটা করে পয়সা দেয়, আমি দেখেছি। এই শালারা ভকই আছে রে বাপ, ওইসব বাদ দে, সিধা পয়েন্টে আই, বুঝতে পারছিস? হ্যাঁ রে, বলতেছিলি নামকুলি তোর মালটার কি খবর? থমিদা কি বলবি, ওয়ার কোনো ঠাই নাই, আমি ওয়ার জন্য মলে নাকি নামকুলি দাওয়া আতা করলে, বুঝতে পারছিস? তো নামকুলির দোকানটা আমার কত দাম হইতে জানিস না, 5,500 টাকা। তবেই তো বলি শালা নামকুলির দিকে এত কি জন্য যায়, যখনই আগে বলি শালা বলি চরে আজকে পার্টিটা দিবি না, তখন বলে যে আমার পয়সা নাই। নামকুলি দিয়ে গেলে সুসুর ভাবে পয়সা বাইরে, মনে হচ্ছে ওই পাটার পয়সা ঢুকায়। হ্যাঁ রে হুড়কা, তো নামকুলি দিকে গেলে তো সুসুর ভাবে পয়সা বাইরে কি? আর আমরা আগে যখন বলি চরে আজকে খরচটা হবে কেন নাই, তখন চান্দিরামা বলিস যে নাই কে। থমিদা তুই কোনো বুদ্ধি দেয় না, নামকুলি আমার ঢাল খাতা আছে, বললি না তোকে প্রথমে আমার ঢাল খাতা আছে নামকুলি। অত সব বাদ দে, ঠিক আছে? যা হয়েছিল ঠুকরুম রোগ, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে আজকে যাবো সবার খেত মুখা হেভি হেভি বই দিয়ে আইছি রে বাপ। পটে আবো দু একটা যদি পারি তো। আচ্ছা বলছি যে রে বাপ, তুই কি বই দি পটাবি নাকি? আরে কি বলবি, আজকালের লেডিস গিলা যা বাপ অ্যাটিটিউড, তাহলে বাপ বই দি পটা অনেক ভালো, ঠিক আছে? যাবো হ্যাঁ এটা বাপ তুই দাদা ঠিকই বলেছে, যাবো তো দেখি তো। আমি না আমার যাবো বই দি পটাতে, চলো আমাকে ভিটি তেলা লিডেট করে দিয়ে আমি বই দি হলো পটাবো, আমাকে নিয়ে তো। ই শালা রুটুনি আর পেছন নিগলা কানিয়ে আসছে যে রে বাপ, দেখি ই শালার আরো কি হইলো। আমার যাবো বই দি পটাতে, ইতলা তাতালার পাল্লায় পড়লি দিলে বাপ। তুই তো ঘরে ঠিকই ছিলিস রে, এদিকে আর কোন দিকে টপকিলিস? আমরা এখন যাচ্ছি, তোকে নাই যেতে হবে, তুই এখন ছোটই আছিস, কালকে যাবি আমাদের সাথে। আমাকে নিয়ে তো তুমি আমাকে নিয়ে তো আজকে আমি বেলা দেবো, তাহলে পাতি দিব। হ্যাঁ তো ঠিক আছে তুই পটাবি চরে বাপ, তুই আর কেনে বাদ থাকিস? হ্যাঁ তোমরা তাহলে কার খেত যাবি রে প্রথমে? আরে বাপ তুই আর কোনো চাপ লিস না, ঠিক আছে? যতদিন আছে সমরিয়া ততদিন বৈদির কোনো অভাব হবে নাই, ঠিক আছে? আমি যথাই যাব অনলি বৈদি পটাবো। আপা তুমি দাইটা তুমি বেলে দেন দিলে তোমালি, ইয়ার পর আমার বৈদি পটাতে টেট করব, থালা বিটি তেলে দা অ্যাটিটিউড দিলে বাপ, থালা মনে হতে ওরা একাই একটো। আরে বাপ থালা আতে দিস নাই, থালা আঠিটাতে ইয়ার পর বৈদি পটাই আমি নামক কুলি টাকা কান দিব। হ্যাঁ দা আমার লোকাল বহু পটার জানি। তুমি দা জানিস না আমাকে মালটা ধোকা দিয়ে দিল। আরে রুটুনিয়া তোর মালটা তোকে ধোকা দিয়ে দিল? ও তুমি কি বলবি, একটু ভালো থেকে বলে ওর হাতটা ধরে চলে গেল, বলতে তোকে নাম করব, তুমি বলতে কালো আদি। কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। আজকে তোকে নিয়ে যাবো, তোকে একটা বই দিয়ে ভালো দেখে পটান নেবো, আর ওকে দেখান নেবি যে হ্যাঁ আমি পটার জানি। ঠিক আছে তুমি দা। আরে সমরিয়া বলি ইয়ার পরে সোমবারে তো বুলবুম যেতে হবে রে বাবু, তাহলে পেনজামা সব কিনেছিস না?
আরে প্যান্ট জামা কোনো কিনার দরকারই নাই, আগে বছরের আছেই নি, ওইটাই পরে যাব কি আছে। হ্যাঁ হ্যাঁ, আগে বছরের লাই পরে দেবো, আগে বছরের লাই পরে দেবো না। হ্যাঁ হ্যাঁ, হুড়কাতি কোনো চাপ লিস না রে বাবু, আগে বছরের লাই পরে যাবি। হ্যাঁ তো তে তো তাহলে দাদা বলতেছিলি আগে বছরের মতো রোল তো হবে না। আগে বছরের রোল মানে জানি ফাটান নিব রে, পুরো ফাটান নিব, ঠিক আছে। ইতলা কি ফাটান নিবে রে বাপ? না না সেটা দেখি থমিদ দা কি ফাটান নিবি? তৎকাই হলো লোককে ফাটান নিয়াল কি হবে তোর? এই শালা, ও ফাটান নেওয়ার কথা বলি নাই রে বাপ। আগে বছর যেমন সেই মাল্লুর টান আর গাঁজার কলিকিয়া, মানে বুঝতেই পারছিস কি লেভেলের হয়েছিল। এই বছর কি ছাড়া যায় রে বাবু? হ্যাঁ হ্যাঁ, এটা আবার তুমি দেখতে ঠিকই বলেছি। দেখছিস না রুটুনে কেমন কিরকিরাই উঠে গেল। ওয়ার ওইসবের নাম পালে রে বাপ, যথাই থাক উজ্জ্বল ইন্দুর ভুলুকে ও দৌড়ে আসছে, কোনো করার নাই। যা তো আমি ভালো করে জানি। এদিকে রুটুনে শুন, তোর জন্য একটা ভালো কাজ আছে রে বাবু, ঠিক আছে? বলছি যে হেঁচকার বাগানে দেখবি মাল্লু গাছ আছে, বুঝতে পারছিস? ওই মাল্লু গাছলা আজ রাইতে যাই হাফসাত হবে, কেন পরে সোমবারে বলবম যাব আমরা। মানে মাল্লু টানিয়ে 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 একদম, মানে কি বলবো, সেই রোল সেই, ঠিক আছে। যারা কবউ করতে পারে নাই, আমরা যাইনি বলবমে যাইনি, সেই রোল দিয়ে নেবো। মাল্লু গাছটা গাদিয়ে নিব আর মাল্লু দুটি ছুঁড়ে নিব আর টানতে স্টার্ট করে নিব, ঠিক আছে। ওটা টানা হয়ে গেল, তারপরে অন্য জায়গায় যাইনি ঘুরে গাদিয়ে দিলি আর মাল্লুর টান দিতে স্টার্ট করলি, যেমন সবাই ভাড়ার ভাড়াই থাকে, ঠিক আছে। একটু যদি লোল করবো বলি তাহলে কোনো তো বক টকের দরকারই নাই, অনলি থোড়া ফুলটু হয়ে ঘুরে মুই বলে বাপ। হ্যাঁ হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, যাই নিয়ে হেঁচকাদার বাগানে মাল্লু গাছটা পুরাপুরি খাটে আন নিব, চ দেখি তো। আরে বাপ, এখন থরি নে যাব, এখন তো যাব আমরা বোয়াল খেত বৈদি পচাতে, ঠিক আছে। অমনে শালা সোমবারে যাবে করাও পূজা করাতে, সেই তখন কেমন মজা হবে তুই বল। হ্যাঁ তাঁদি ওয়ার বলার সাথে যাবে, ন তাঁদিলাম ইয়াল মজা হবে। তাহলে এমন প্রথম তাই ঢুকাবে না, তা তুলাবা, তখন তোরা বুঝতে পারবি এটা হ্যাঁ কেমন লাগলো। এই শালা আন্দার হুড়কাটার উল্টা পাল্টাই প্রথমেই ভাবনা, শালা আগে যাইয়ে দেখ রে বাপ কি রয়েছে, তারপরে তো বলবি হ্যাঁ চুলা বাঁশ ঢুকাছে না, একদম চুলা বাঁশ ঢুকাছে। ঠিকই আছে, তাহলে তো আগে বহাল খেতে গেলে ঘুরিয়ে আসা যাক, তারপরে ভালো করে আলোচনাটা হবে। হ্যাঁ হ্যাঁ, চ চ আগে বহাল দিকে ঘুরিয়ে আসা যাক দেখি তো। হ্যাঁ বলতে দিলি তুমি তো বলি মাল্লু গাছটা কার ঘরে রাখবি? আমার ঘরে রাখলে আমার দাদাই তারা দমে আমাকে পইয়াবে, আমি আমার ঘরে রাখবো না। আরে বাপ, তুই ওটার জন্য কেন চাপ লিছিস? মাল্লু রাখার জায়গা অনেক আছে, ঠিক আছে। ওই বনটাই ঢুকাই রাখবো রে বাপ, আর যখন যাব তখন উলগাই নিয়ে যাব, সবাই ভালার ভালাই থাকি নেবে, ঠিক আছে। যে হ্যাঁ এরাই এক নাম্বার বলবম বটে। তাহলে বাবার ভক্তটা হামলাইব ঠিকই। হ্যাঁ চাঁদি দেখে লিবিছ কত লোকে মাল্লুটা টানবে, তো আমাদের মতন গাছ নিয়ে যাওয়ার মতন কেউ নাই গিয়ে, ঠিক আছে। তো আমরা ওইটাই টপে উঠে যাব, কোনো চাপ লিস না। তাপ তো না লিলে দাদা, তোরা থাকতে আমরা কি চাপ লিব বল। এদিকে শুন উড়কা ভালো করে আমার কথাটা। হ্যাঁ তুমি তো বল বল। বলি সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আমার রুমকে চলে আসবি ঠিক টাইম মতো, ঠিক আছে। যাই নিয়ে পাঁচির ডেঙ্গে হেঁচকাদার বাগানের মাল্লু গাছটা উপরাই নিয়ে বনে যাইনে রাখিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটাই করবো তাইলে। আমি থাকতে তোরা কোনো তাবলিক না, দরকার পড়লে আমি একাই দাঁড়িয়ে ধাপাই মাল্লু গাছটা উপরাই নিয়ে চলে আসবো। ওটা তো বাদ দে ওটা হয়ে যাবে, নাই তোরা যদি পালিস তো আমি একাই নিয়ে আসবো। তো আগে বহাল কাটতে গেলে ঘুরে আসবো, তো দেখি তো তারা বই দিলে মনে হতে ঢাকা ঢাকাটা খেতে বাপ বলতে দিল তো ভাই। হ্যাঁ রে সমরি, আমি শুনতেছিলি যে কেতো দরার বহু যাইছে ধান লাগাতে, চল ওকে একবার ট্রাই মারি দেখবো, শালা দমে ভালে রে বাপ। আরে আরে এই শালা সেদিন এলে আমাকে বলছি, সেদিন এলে কেতর গুড়ার বহুই দমে ভালে দমে ভালে। আরে বাপ অত যদি ভালে তাহলে তুই পচাত কেনে তোর ফাটে। কি বলবি রে সমরিয়া, টাইমে পাই না টাইমে, ঠিক আছে। আজকে বলছেন কি কেতর গুড়ার বহু আর খেতে একাই মানে ইয়া করছে, ধান লাগাচ্ছে। হ্যাঁ তো আমি বলছি তো, তাইলে তোর বলতে কেনে তো ফাটে রে বাবু। না আজকে যা হবে হবে, যাই বলবো, চ দেখি তো। তো 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 তুমি তো দেখি তো। চ চ তুমি তো কেনে এলো তো, দাঁড়াই দাঁড়াই ভাতন দিদি তো যাবো তো। চ চ আরে হকা তুমি প্রেম কীর্তন করতে নাকি? হ্যাঁ দাতি দাতি, ঠিক আছে। তো আমার দাতি তো তোদের পাথন পাথন দাতি। থমিদ দা দেখতিন না বদিল পাতে একটা বিটি থলে আওয়াজ, এটা কে বলতে আমরা গান তো কব দেখি নাই ইয়াকে। এই শালা লেদাই ভালো করে জানবে কি এই তলে তলে ভালে না বাপ বদিকে। লেদা বদিল পাতে একটা তো এটা কে বলতে? আরে বাপ হামো তো আজকে প্রথম দেখছি, মনে হচ্ছে বদির বহিন তো ইন বটে। হ্যাঁ শালা ইয়াকে লাইন দিলে হয় রে বাপ। থমিদ দা বেটি প্যান কীর্তন করলি না তোর লাগা, আমি কি ডালিতে এই পাতে কে বলতে? তান্দি গেলাম এই বলতে লাইন টাইন দিলে হয় রে বাপ। তাই এমন কান থাকিতে একটা পরে দিব না, তাহলে তাল পাল্টি খাবে এই কথা খেতে, ঠিক আছে। ও আমি পচাবো। হ্যাঁ তো ঠিক আছে রে বাপ, ঠিক আছে তুই পচাবি। দেখছিস না আমাদের রুটুনে কেমন মন ধন প্রাণ সব জয় করে লিছে ভালি।
তুই না তাতে থলি না তুমি পারবি দেখতিন না কত সুন্দর বটি হাতে ও তালা মনে হতো আগে পচাবার জন্য কিরকম ভালো হাতে তলে তলে দেখ এই শালা রুটুনিয়াটা একটা কাজের কাজ করেছে রে বাপ ও দেখ আমাদের সাথে একদমই নাই কি দেখ ও একাই আছে ও ট্যালেন্ট আছে রে বাপ পচাবার ওটা তো বুঝতে পারতি তত দাবো তো ঠিক আছে বতো দেখি তো যা যা তুই টুকু ছোট বটিস যা সিধা আসবি যা তো ঠিক আছে তোলা তাহলে আমি দাঁড়িয়ে আছি বৌদি বলি এটা কে বটে কব তো দেখি নাই তোমার বহিন তাইন বটে নাকি ও হুড়কা বাবু নাকি বৌদি আমি এই বটে বলি এটা তোমার বহিন বটে নাকি এই তো সকালে এলো তাহলে বলি চ তোলালা উপরে নিবি চ নামর ক্ষেত্রে আমাদের লাগা চলছে তাহলে আমরা উপরে তোলালা উপরে আছি ওইটা জানবার ছিল তোমার বহিনটা দমে সুন্দর দেখতে সেই নিও তাহলে ঠিক আছে বৌদি হ্যাঁ ঠিক আছে থমিত দে এটা বৈদির বহিনেই বটে এক পচা যাবে আরে বাপ পচা যাবে কি দৌড়বি এক তো শালি বৈদির বহিন মানে তো শালি ঠিক আছে কোনো ব্যাপার না ইয়াকে তো আমি এক টুটকিয়ে পচা নিব ঠিক আছে হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা এটা কমেন্টে জানাবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চোখ নুনে গড়ান দিবে আর বলতে চলি বন্ধুরা তোমাদের নতুন বৈদির কোনো বহিন টহিন আছে নাকি ওই মানে কি বলবো আমি বলছি নাই আর কি ওই ধান লাগি করছে তাহলে তোমরাও তেলাই মাইলে দেখো যদি হয়ে দেয় তো আজকালটা দেখতে পাবে বহালকার দিকে গেলে এমনিতে গলে থাকলে থলি না দেখতে পাবে বন্ধুরা তোমরা যদি এখনো সাবস্ক্রাইব বোতামটা না মারিয়েছো তাহলে চোখ নুনে গড়ান দাও কেননা তোমরা একটুকু লসে পড়বে না যা লস হবে আমার লস হবে